نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের তরবিয়ত প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি জনাব মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া সাহেব, আজকের তরবিয়তের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আজকে সমাবেশে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তরবিয়ত এবং দিক নির্দেশনামূলক আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাল থেকে শুরু করে দীর্ঘদিন যিনি শ্রমিক আন্দোলনকে নেতৃত্ব দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন সেই অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজি সহ উপস্থিত মহানগর নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আল্লাহ শুকরিয়া, আমাদেরকে আজকে আমরা এই তরবিয়তের প্রোগ্রামে সবাই একত্রিত হতে পেরেছি। এইখান থেকে একটা দিক নির্দেশনা নিয়ে আগামী যে 2 বছরের জন্য এই সেশন গঠিত হয়েছে 25 এবং 26 সালে সংগঠন কি চায়, সংগঠন কিভাবে চায়, সংগঠন কেন চায়, কোন পদ্ধতিতে চললে সংগঠনের অগ্রগতি হবে, সেইটার বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্যই আজকের এই কর্মশালার আয়োজন। যেমন একজন গাড়ি চালক যে গাড়ি চালাইতে জানে সে খুব সহজে গন্তব্যে পৌঁছতে পারে, আর যে গাড়ি চালাইতে জানে না তাকে যদি গাড়ি দেন তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট করবে। কি কারণে? দুইজনেই তো মানুষ, দুইজনের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আছে, ব্যবধান হলো এতটুকুই, একজনের প্রশিক্ষণ আছে আরেকজনের প্রশিক্ষণ নাই। এই জন্য প্রশিক্ষণের জন্য শিকার জন্যই হলো আজকের এই তরবিয়ত প্রোগ্রাম। তরবিয়ত হলো কোনো বিষয়ে শিক্ষা করার নাম, কোন বিষয়ে শিক্ষার নাম কি? তরবিয়ত। আর কোন বিষয় বুঝার নাম হলো কি? তারবিয়ত হলো কি? কোন বিষয় বুঝার নাম। আপনাকে আজকে যে কথাগুলো কি করবে, এখান থেকে আলোচনা করবে, এই আলোচনাগুলোকে আপনাকে কি করতে হবে? বুঝতে হবে। বুঝে আপনার যে সংগঠনকে কিভাবে করে অগ্রগতিতে আপনি নিয়ে যাবেন। এই সেশন ইসলামী শ্রমিক আন্দোলনের জন্য একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। অতীতে কি হয়েছে সেটা ভুলে যান, আগামী দিনের জন্য মাইল ফলক হতে হবে। আগামী দিনের জন্য সংগঠনকে এমন এক অবস্থার মধ্যে নিয়ে যেতে হবে যেখানের মধ্যে অতীতের অনেক কিছু মানুষ ভুলে যাবে, অতীতের অনেক বিষয় সবাই অবাক বিস্ময়ে দেখে থাকবে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এবং থানাগুলো নব উদ্যমে নব সূচনা এখান থেকে হয়েছে, সেটা আশা করতে পারে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে কি করব, 2-1টা কথা বলে যেহেতু আমাদের মূল আলোচক চলে এসেছেন, ওনার উদ্দেশ্যে আমার সময় হয়ে যাবে। ইতিমধ্যে একটু লেটে শুরু হওয়ার কারণে আমার সময়ের বাজেটও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যেই কারণে বিস্তারিত আলোচনা করার আর সুযোগ নেই। আমি সংক্ষেপে 2-1টা কথা বলেই আমি আমার ফ্লোর ছেড়ে দিব ইনশাআল্লাহ। যারা ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশের একটা পরিচিতি আছে, সেটা কারা পেয়েছেন? সবাই পেয়েছেন? সবাই পড়েছেন? পরিচিতিটা সবাই পড়েছেন? এই পরিচিতির মধ্যে আপনার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এখানের মধ্যে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। কাদেরকে নিয়ে শ্রমিক আন্দোলন করবেন, কি বলে আপনাদেরকে কি করবেন, আমি শুধু 2-1টা বিষয়ে আপনাদেরকে একটু নজর দিতে চাই। যারা দাওয়াত পেয়ে ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করতে আগ্রহী তাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বুঝিয়ে সদস্য করা এবং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। উদ্দেশ্য, আমাদের সমস্ত কাজের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি।
এরপর শ্রমিক আন্দোলনের একটা উদ্দেশ্য হলো অধিকার বঞ্চিত মুসলিম শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কি করা, অর্জন করা। এটা হলো আমাদের কি উদ্দেশ্য। আমি কোথায় যাব সেই গন্তব্যে যদি আমি উদ্দেশ্য সম্বন্ধে যদি না জানি, তাহলে আমার উদ্দেশ্যে যাওয়াটা কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আমার গন্তব্য যদি ঢাকা থাকে, তাহলে ঢাকা যাওয়া যদি আমার উদ্দেশ্য হয়, সেটার জন্য আমি আমার কি সাজাবো। এই জন্য শ্রমিক আন্দোলন কাদেরকে নিয়ে কাজ করবেন, এই যারা অধিকার বঞ্চিত মুসলিম শ্রমজীবী মানুষ, তাদেরকে নিয়েই হলো আমাদের ক্ষেত্র। এই অধিকার বঞ্চিত যে মানুষগুলো, এদের ক্ষেত্রটা অনেক বড়। বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে প্রায় 80% জন হলো শ্রমজীবী মানুষ। আপনি যদি দেখেন সমস্ত সেক্টরের মধ্যে শ্রমজীবী মানুষ, আপনি এমন কোন সেক্টর পাবেন না, বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসায় ফিরে আসা পর্যন্ত যত মানুষের সাথে সাক্ষাৎ হবে, দেখবেন 80% জন মানুষই শ্রমজীবী মানুষ। তার কারণ আপনি বাসার মধ্যে যারা আপনারা এখানে কি করতেছেন, চাকরি আপনার এখানে সার্ভে আপনার কাজের মধ্যে সহযোগিতা করতেছেন, বাসার মধ্যে এদেরকে আমরা কি বলি, বাসার কাজের লোক বলি। আবার গেটের মধ্যে আপনাকে যে গেট খুলে দিচ্ছে, সে কি দারোয়ান, সেও একজন কি শ্রমিক। যেই গাড়িতে করে আপনি গেলেন, সেই গাড়িতে আপনি যেখান থেকে গন্তব্যে আপনি যাচ্ছেন, সেই গাড়ি চালকও একজন কি শ্রমিক। যে গাড়ির যে হেল্পার আসে, সেও শ্রমিক। আপনি যে হোটেলে গিয়ে নাস্তা করতেছেন, সেইখানের মধ্যে আপনি যেখানে যে আপনাকে সার্ভ করতেছে, তারাও কি শ্রমিক। এইভাবে করে প্রতিটি সেক্টরে যদি আপনি হিসাব করে দেখেন, সমস্ত সেক্টরগুলো মিলিয়ে প্রায় 80% জন মানুষ হলো কি শ্রমিক। এই শ্রমিকদের নিয়েই হলো কি আমাদের কাজ। লক্ষ্য আমাদের ইসলামী শ্রম নীতির আলোকে শ্রমের মর্যাদা, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের মাধ্যমে ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করা। আমাদের লক্ষ্য কি ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠা করা। আমরা জানি ইসলাম শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া কোনোদিন সমাজে কি আসতে পারে না, শান্তি আসতে পারে না। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, আমাদের অনেক তন্ত্রমন্ত্র আজকে বিগত 54 বছরের মধ্যে দেখা হয়েছে। এই তন্ত্রমন্ত্র বাংলাদেশের শ্রমজীবী মানুষকে মুক্তি দিতে পারে নাই। এই শ্রমজীবী মানুষের মুক্তির জন্য, সেই জন্য ইসলামে ফিরে আসতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকের কি করা সম্ভব, মুক্তি সম্ভব। এই জন্য এই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে কি করে যেতে হবে, কাজ করে যেতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলনের 4টা কি আছে, কর্মসূচি আছে। একটা কর্মসূচি হলো কি দাওয়াত, আরেকটা কর্মসূচি হলো সংগঠন, আরেকটা কর্মসূচি হলো প্রশিক্ষণ, আরেকটা কর্মসূচি হলো গণ আন্দোলন। দাওয়াত কি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়, দুর্নীতি সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধ আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকের সমাজকে উদ্বুদ্ধ করা। এই জন্য শ্রমিক সমাজকে উদ্বুদ্ধ করে তাদেরকে কি করতে হবে, দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে। আমরা যদি তাদেরকে আমাদের ইসলাম যে তাদের জন্য কি অধিকার এসেছে, ইসলামী শ্রমিক আন্দোলন করলে তাদের কি লাভ, সেই জিনিসগুলো যদি তাদেরকে আমরা বুঝাতে পারি, তাদেরকে আমরা যদি দাওয়াত দিই, সহজে তারা দাওয়াতটা কি করবে, গ্রহণ করবে এবং ইসলামী শ্রমিক আন্দোলনের পতাকা তারা কি হবে, সমবেত হবে। আঠারো সংগঠন, এই যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পোষণকারী শ্রমজীবী ব্যক্তি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কাফেলায় সংঘবদ্ধ করা। এই যে তাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, তাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলনের সংগঠনের সাথে কি করা, সম্পৃক্ত করা, তাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলনের পরিস্থিতি তাদেরকে পড়ানো, তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে তাদেরকে বলা, তাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য ফরম পূরণ করে আপনার সংগঠনের সাথে তাদেরকে কি করা, সংঘবদ্ধ করা। আঠারো প্রশিক্ষণ, সংঘবদ্ধ শ্রমিকের আদর্শিক, আধ্যাত্মিক, সাংগঠনিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে যোগ্য করে গোড়া তারা। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, যারা যে আপনার কাফেলায় যারা এসেছে, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রাজনীতির জন্য, আগামী দিনের জন্য যোগ্য করে গড়ে তোলা। এই যে 20 শতাব্দীর যে চ্যালেঞ্জ আজকে সৃষ্টি হয়েছে, আজকে যদি আপনি জ্ঞান বিজ্ঞান থেকে পিছনে থাকেন, জ্ঞান চর্চা যদি না করেন, প্রশিক্ষণ যদি না দেন, তাহলে আপনি কখনো কি করতে পারবেন না, পেরে উঠতে পারবেন
পারবেন না। আপনি যখন একজন ব্যক্তি দূর শুরু করেছে আপনার 60 কিলোমিটার স্পিডে, আপনি যদি 6 কিলোমিটার স্পিডে দৌড়ান তাহলে তার সাথে বুক পাড়িয়ে উঠতে পারবেন না। সেই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনার লক্ষ্য উদ্দেশ্য সমস্ত কিছুকে সামনে রেখে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। গণ আন্দোলন শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সর্বস্তরের শ্রমিক মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের দাবি আদায়ের সর্বাত্মক ভূমিকা পালন করা, একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ আন্দোলনে সহযোগিতা করা। এই গণ আন্দোলন শ্রমিকের মর্যাদা, তাদের ন্যায্য অধিকার সবাইটা প্রতিষ্ঠিত আজকে নেই সমাজের মধ্যে। তাদের আজকে তারা সব জায়গাতে অধিকার বঞ্চিত। শ্রমিকরাই সবচেয়ে বেশি নিগৃহীত, শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত। তাদেরকে এই বঞ্চিত মানুষগুলোকে একত্রিত করে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য কি করা, চেষ্টা করা, তাদেরকে ঐক্যবদ্ধ করা, সেই জন্য কি করা, কাজ করে যেতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছু মৌলিক বিষয় নিয়ে কি করে কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, যেমন একটা শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে, অর্গান থাকে, হাত পা মাথা অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কি আছে, কাজ আছে। সেই নির্দিষ্ট কাজগুলো সে যদি বাস্তবায়ন করে, সে যদি পালন করে, তাহলে শরীরটা কি থাকে, সুস্থ থাকে। শরীর তার সার্ভিসগুলো যথাযথভাবে দিতে পারে। কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি বিকল হয়, বিলীন হয়, অথবা সেখান থেকে যদি নির্দিষ্ট সার্ভিস যদি না আসে, প্যারালাইসিস যদি হয়, তাহলে সেই শরীরটা কি বলতে পারি না, আমরা সুস্থ বলতে পারি না। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশও এই মহানগরের যে কমিটি রয়েছে এবং থানাতে যেই কমিটি রয়েছে, এটা একটা হলো বডি, এটা হলো একটা কি শরীরের মতো। এইখানের মধ্যে একজন সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সক্রিয় মন্ডলীয় পদের কি আছে, লোকজন আছে। এই প্রত্যেক বডির যেমন নির্দিষ্ট শরীরে যেমন নির্দিষ্ট ফাংশন আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, এরকম আপনার নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সদস্যেরই কি আছে, ফাংশন আছে, সদস্যেরই কি আছে, কাজ আছে। যদি মনে করেন সভাপতি তো উনি তো আপনার সংগঠনের মাথা, উনি সমস্ত কিছু করবেন, সাধারণ সম্পাদক ওনারাই তো দায়িত্ব সমস্ত কিছু কি করা। তাইলে একদম বডি যেমন সুস্থ স্বাভাবিক, সমস্ত কিছু অর্গানগুলো কাজ না করলে সেটার সুফল পাওয়া যায় না, সেরকম সুফলটা আমরা সংগঠনের জন্য পাবো না। সেই জন্য প্রত্যেকটা একটা কি আছে, দ্বিবার্ষিক পরিকল্পনা। আপনার 2 বছর যে সেশন, আমাদের সেশন কয় বছরের ভাই, 2 বছর। এই 2 বছরের জন্য আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। এই পরিকল্পনা, আপনি সভাপতি, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি সাধারণ সম্পাদক, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি সাংগঠনিক সম্পাদক, আপনার পরিকল্পনা থাকতে হবে। আপনি বিভিন্ন বিভাগীয় সম্পাদক, আপনাদের এখানে কয়টা বিভাগ আছে, 13টা বিভাগ আছে। ইসলামী শ্রমিক আন্দোলনের যেমন আপনার রিক্সা, খাবার ব্যাংক, এটা একটা সেক্টর, এটা একটা বিভাগ। আপনার হোটেল রেস্তোরাঁ একটা বিভাগ, সিএনজি একটা বিভাগ, নৌ শ্রমিক একটা বিভাগ, রেলওয়ে শ্রমিক একটা বিভাগ, নির্মাণ শ্রমিক একটা বিভাগ। এরকম কয়টা বিভাগ আছে, 13টা বিভাগ আছে। এই সমস্ত বিভাগগুলোর নির্দিষ্ট কাজ আছে। সেই কাজগুলোকে আপনাকে পরিকল্পনা মাফিক একটা পরিকল্পনা করে আপনি কিভাবে করে আপনার ইয়ার সাথে সম্পৃক্ত করবেন। প্রতিটা, আমি চাই এই সেশনের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে প্রতিটা যে 13টি সম্পাদকীয় পোস্ট রয়েছে, প্রতিটাতে উপকমিটি থাকে। প্রতিটাতে কি থাকতে হবে, উপকমিটি থাকতে হবে। সেই উপকমিটির মাধ্যমে আপনার সমস্ত এই চট্টগ্রাম মহানগরকে যেন কি করতে পারেন, আপনাদের ছায়াতলের নির্মাণ, যেমন আপনার এখানে নির্মাণে যদি আপনি চিন্তা করেন, অনেক হাজার এখানে নির্মাণ শ্রমিক আমাদের এখানে কি রয়েছে। এই নির্মাণ শ্রমিকদের জন্য কাজ করার জন্য আলাদা সেক্টর এখানে কাজ করবে, ওনাদেরকে নিয়ে কর্মসূচি কি করবে, প্রণয়ন করবে। হোটেল রেস্তোরাঁতে যারা আছে তাদেরকে নিয়ে আলাদা কর্মসূচি প্রণয়ন করবে। তাদেরকে কিভাবে করে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে দাওয়াত দিলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যদি কর্মসূচিগুলি তাদের কাছে তুলে ধরা হয়, আমরা যদি আমাদের সুন্দর একটা সংগঠন, এই সংগঠন আমরা দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাই, সেই লক্ষ্যগুলো যদি আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি, এই সমস্ত সেক্টরগুলো, সমস্ত বিভাগগুলো তার যথাযথ ভূমিকা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা আগামী সেশনের মধ্যে একটা সুন্দর একটা পরিকল্পনা মাফিক আমরা সংগঠনকে এগিয়ে
নিয়ে যেতে পারবো, সেই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। যেহেতু আমার সময় সংক্ষিপ্ত এবং যিনি সঞ্চালনা করতেছেন ওনার কাছ থেকেও সিগন্যাল চলে এসেছে, অনেকগুলো বিষয়ে আলোচনা থাকলেও সময় সংক্ষিপ্ততার কারণে, যেহেতু আমাদের আজকে যিনি প্রধান তরবিয়ত এবং যার তরবিয়ত শোনার জন্য সবাই আগ্রহী, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো সবচেয়ে বেশি কি থাকি, যেখানের মধ্যে পোরমা পোলাওয়ের কি থাকে উপস্থিতি হয়, সেখানে কি আর শাক ভালো লাগে? আমি সেই জন্য পোরমা পোলাও খাওয়ার জন্য সেই আশাবাদ, সেই মনোযোগ, সেই ধৈর্য এবং ওনার কথাগুলোকে নোট করে রাখার জন্য আগামীতে যেন আমাদের পথ চলাকে কি হয়, সহজ হয়। আমরা স্মৃতিতে অনেকগুলো কথা হয়তো কি হয়ে যাবে, হারিয়ে যাবে। অনেকগুলো কথা হয়তো আমরা এখন শুনছি, কিছু বিষয় মনে থাকবে, কিছু বিষয় মনে থাকবে না, কিন্তু যদি আমরা নোট করে রাখি সেই বিষয়টা যখন কাগজটা আমার সামনে যখনই আমি আবার মেলে ধরবো, তখন কি বিষয় উনি আলোচনা করেছিলেন সমস্ত বিষয়গুলো অবগত হওয়া, সমস্ত বিষয়গুলো আমাদেরকে ধারণ করা সহজ হবে। সেই জন্য আমি সবার মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি উদাত্ত বা আহ্বান জানিয়ে আগামী দিনে আমাদের পথ চলা আরো বেশি সুগম হোক, আল্লাহ আমাদের জন্য, ইসলামের জন্য এই জমিনকে আল্লাহ কবুল করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।